আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে কখন তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নমুনা সাজেশনটি নিয়ে আসব। তো আজকের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষার উপযোগী করে, অর্থাৎ আমরা যেটা অ্যানালাইজ করে দেখেছি এগুলোর বাহির থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে না। ঠিক আছে, কারণ এইগুলো সম্পূর্ণ বই থেকে এই প্রশ্নটা করা হয়েছে। যে স্টুডেন্ট এই প্রশ্নটা ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে, আমি ভাইয়া তাদেরকে বলতে পারি সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নই বুঝিয়ে দিব, কোন প্রশ্নে কি থাকবে না থাকবে, কোন প্রশ্নে কতটুকু লিখতে হবে, সব কিছুই আজকে ভিডিওতে বুঝিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে এখনো একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন দেখেন ভিডিওটা নিচে ছোট করে ইংলিশে লেখা আছে বাম পাশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ তারপরে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম কিন্তু আমার ভিডিওটা চলে যাবে। তো এটার জন্য কিন্তু আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, দেখো তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 বা বার্ষিক পরীক্ষা 2025, এখানে তোমাদের যে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে তোমাদের কিন্তু সময় থাকবে ভাইয়া 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য তোমাদেরকে 2.5 ঘন্টা সময় দিবে এবং পূর্ণমান অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, তো আমরা যদি একটু তোমাদেরকে দেখি কি কি থাকবে, ইনশাল্লাহ 100 নাম্বার নিয়ে আজকে পরীক্ষাতে আমরা আলোচনা করব কি কি থাকবে না থাকবে। এবং আমার একটা কথা থাকবে, যেহেতু ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য, কারণ 1 থেকে 6 পর্যন্ত সকলে কিন্তু এটা ইউটিউবের মানে যে নীতিমালা রয়েছে এই অনুযায়ী তাদের কমেন্ট সেকশনটা বন্ধ থাকে, এখানে ইচ্ছা করলে কেউ কমেন্ট করতে পারবে না। তো তোমাদের যদি কারো কোনো প্রয়োজন থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করব। তো তারপরে দেখো আমরা যদি দেখি 1 নং প্রশ্নে দেখো তোমাদের থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, অর্থাৎ তোমাদের 1 নং প্রশ্নে থাকবে 10টা সঠিক উত্তর থাকবে। তো 10টা সঠিক উত্তরের জন্য দেখো ডান দিকে লেখা আছে 1 গুণ 10, অর্থাৎ এখানে 10 নাম্বার পাবে 10টা সঠিক উত্তরের জন্য 1 নং প্রশ্নে। এই দেখো এটা কিন্তু 1 নং, তো 1 নং এর 10টা কিন্তু লিখতে হবে। তো আমি শুধু প্রশ্নগুলো বলে দিব, তোমরা এগুলো কষ্ট করে একটু শিখে নিবা। ঠিক আছে, দেখো 1 নাম্বার এসেছে ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত কত নম্বর। অপশনে রয়েছে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। তো তোমাদের কাছে যেটা সঠিক মনে হয়েছে সেটা দেখাবা, আর যারা ইতিমধ্যে তোমরা জানো না আমি তোমাদেরকে বলবো তোমাদের বইয়ের ভিতরেই আছে, এটা তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা বা তোমাদের বড় ভাই বোনদের সাহায্যে এটা খুঁজে বের করে নেবা। এখন অনেকে বলতে পারো যে আমি উত্তরগুলো কেন বলে দিচ্ছি না, আসলে উত্তরগুলো আমি বলে দিব না, কারণ এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের একদম পড়ালেখাই হবে না। যে কারণে আমি বলবো একটু কষ্ট করে এই প্রশ্নের উত্তরগুলো তুমি বই থেকে বা তোমার আব্বু আম্মুর কাছ থেকে জেনে শিখে নিবা। ঠিক আছে, তাহলে তোমার শিক্ষাটা স্থায়ী থাকবে এবং পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তারপরে চলে যায় 2 নং এ, দেখো আগুন মোকাবেলায় প্রথমে কোন কাজটি করতে হবে। অপশনে রয়েছে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, লোকজন ডাকতে হবে, পুলিশকে খবর দিতে হবে। তো এখানে আগুন মোকাবেলায় প্রথমে কোন কাজটি করতে হবে এটা আমি জানি যে অলরেডি তোমরা সকলেই জানো। ঠিক আছে, তো আমি তারপরে উত্তরটা বলবো না, যারা জানো না তারা তোমার আব্বু আম্মু বা বই থেকে খুঁজে বের করে শিখে নিবে। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। 3 নাম্বারটা দেখো 1970 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল। অপশনে রয়েছে 3%, 4%, 5%, 6%। যেটা সঠিক হবে সেটা শিখে নিবা। তারপরে দেখো 5 নাম্বার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি সামাজিক কারণ। অপশনে রয়েছে নারী সংখ্যা বেশি, বেকার সমস্যা, প্রযুক্তির অভাব, শিক্ষার অভাব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই সহজ কিন্তু এই প্রশ্নটা। ঠিক আছে ভাইয়া, তো 5 নং আমরা চলে যাব। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের। অপশনে রয়েছে প্রথম রাজা, দ্বিতীয় রাজা, তৃতীয় রাজা, চতুর্থ রাজা। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, এগুলো ভালো করে শিখবা। তারপরে দেখো 6 নাম্বার এসেছে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন। অপশনে রয়েছে গোপাল, শায়েস্তা খান, ঈসা খান, লক্ষণ সেন। তারপরে দেখো 7 নাম্বারে রয়েছে প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কি ছিল। অপশনে রয়েছে ব্যবসা, চাকুরি, মাঝি, কৃষি। তারপরে দেখো 8 নাম্বার যুক্তফ্রন্ট কত সালে বিজয়ী হয়। অপশনে রয়েছে 1947, 1952, 1954, 1966। ঠিক আছে, তো আমরা 1 নং এর 8টা ইতিমধ্যে পড়েছি, দেখেছি। তো আরো 2টা বাকি আছে, আমরা তারপরে 2টা আরো দেখে নিই 1 নং এর। এই দেখো যে 9 নাম্বারটা এসেছে 1 নং এর বাংলাদেশের প্রাণ কি। অপশনে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত, পালা গান। তো যেটা সঠিক হবে সেটা তোমরা শিখে নিবা। তারপরে দেখো 10 নাম্বারটা রয়েছে আরিফ পড়াশোনা শেষ করেও
কোনো চাকরি পাচ্ছে না, আরিফের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী? অপশন রয়েছে সুশিক্ষার অভাব, চাকরির স্বল্পতা, জনসংখ্যা বৃদ্ধি, রাজনীতি, যেটা সঠিক হবে সেটা। তো আমরা দেখো তোমাদের সাথে কিন্তু 1 নং এ যে 10টি সঠিক উত্তর ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, তো এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। তো তারপর আমরা চলে যাব 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে তোমাদের থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ তোমাদের 2 নং প্রশ্নের মধ্যে শূন্যস্থান থাকবে 5টি। দেখো লক্ষ্য করে ক খ গ ঘ উম পর্যন্ত টোটাল 5টি শূন্যস্থান এখানে রয়েছে। তো 5টির মধ্যে 5টির আনসার যদি করতে পারো তাহলে দেখো 2 গুণ 5 মানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। তো আমি এখানে শুধু বলে দিচ্ছি তোমাদেরকে প্রশ্নগুলো, তোমরা এগুলো বই থেকে গাইড থেকে শিখে নিবা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। ক নাম্বার দেখো, রাজা গোপাল ড্যাশ রাজবংশের প্রতিষ্ঠাতা। শূন্যস্থানের জায়গায় আমি ড্যাশ বলবো আর কি, ঠিক আছে, মনে রাখবা। তারপরে দেখো ঘ, বাণিজ্য কেন্দ্র হিসেবে ড্যাশ সুপরিচিত ছিল। তারপরে দেখো গ, মধ্যযুগীয় অর্থনীতি ছিল মূলত ড্যাশ। তারপরে দেখো ঘ, মুক্তিযুদ্ধে ড্যাশ লোক শহীদ হন। তারপরে দেখো উম, আমরা উৎসব অনুষ্ঠানে ড্যাশ খেতে ভালোবাসি। তো ঠিক আছে, তো আমরা উৎসব অনুষ্ঠানে ড্যাশ খেতে ভালোবাসি। তো আমি জানি যেগুলো তোমরা জানো, আমরা জানি যে উৎসব অনুষ্ঠানে আমরা কি খেতে ভালোবাসি, এই অপশনের জায়গায় তোমরা যেটা খাও, আমরা যদি বলি মিষ্টি খাই, পায়েস খাই, এটা লিখে দিবা, ঠিক আছে। মুক্তিযুদ্ধে আমরা জানি 30 লক্ষ শহীদ হয়েছিল, তো আমি তোমাদেরকে তারপরে 2টা বলে দিলাম, আর বলবো না। তারপরে দেখো 3 নং প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো নিচের বাক্যগুলো শব্দ বা শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। তো এখানে তোমাদের যে বাক্যটি দেখতে পাচ্ছ ক খ গ ঘ অ, ক খ গ ঘ উম, ঠিক আছে। তো এখানে 5টি আছে টোটাল, এখানে ঘটা তারা ভুলে লিখে ফেলেছে, সমস্যা নেই। তো এখানে 5টি আছে, এই 5টি লিখতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় এক একটার জন্য 2 2 করে 5 নাম্বারে তোমরা 2 গুণ 5 10 নাম্বার পেয়ে যাবে 3 নং এ। তো আমরা একটু প্রশ্নগুলো শুধু পড়ে দিই তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে সহজ হয়, সেই কারণে কিন্তু তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করছি। তা না হলে এত কথা বলতাম না, শুধু তোমাদের উপকারের জন্য আমি এত কথা এত ভালোভাবে বুঝাচ্ছি। দেখো ক নাম্বার, 1981 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 9,99,00,000। সঠিক হলে শুদ্ধ লিখবা, আর যদি এটা ভুল হয় তাহলে অশুদ্ধ লিখবা। খ নাম্বার দেখো, বাংলাদেশের প্রথম স্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঠিক হলে শুদ্ধ লিখবা, আর যদি তোমার কাছে ভুল মনে হয় তাহলে ভুল লিখবা। ঘ নাম্বার, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়। এটা যদি সঠিক হয় তাহলে সঠিক লিখবা, ভুল হলে ভুল লিখবা, মানে অশুদ্ধ লিখবা। তারপরে দেখো ঘ নাম্বার, পাল রাজবংশ বাংলার প্রায় 400 বছর রাজত্ব করেছিল। এটা যদি তোমার কাছে শুদ্ধ মনে হয় তাহলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ মনে হলে অশুদ্ধ লিখবা। এবং দেখো সর্বশেষ এখানে ঘ লেখা আছে, কিন্তু এটা আসলে ঘ হবে না, এটা উমো থাকার কথা ছিল, এটা টাইপিং এ ভুল হয়েছে, সমস্যা নেই। তো এটা তো আমরা উমো বলেই আমরা এটাকে ধরে নেই যে উমো নাম্বারে দেখো 12 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এটা যদি তোমার কাছে শুদ্ধ মনে হয় তাহলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ মনে হলে অশুদ্ধ লিখবা, ঠিক আছে। তো আমরা এখানে 10 নাম্বার কমপ্লিট করে ফেলেছি 3 নং এ। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, এই মনোবল তোমাদের আছে, আর আমি ওইটা জানি, ঠিক আছে। তো 4 নং প্রশ্নে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করো। এখানে দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে এই ভুলটা করো। দেখো উপরে যদি আমরা একটু লক্ষ্য করে দেখো 2 গুণ 4 টোটাল এখানে 8 দেখাচ্ছে, অর্থাৎ একটা জিনিস ভালো করে বুঝবা, ক খ গ ঘ এখানে 4টি হচ্ছে, তার মানে 2 গুণ 4 মানে কি 4 দুগুণে 8। তো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যদি বাম পাশে একটু লক্ষ্য করি, বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে 4টি প্রশ্ন আছে, ক খ গ ঘ। এবং ডান পাশে যদি লক্ষ্য করি দেখো তাহলে দেখো তোমার 5টি আছে, শহীদ মিনারে গড়ে তোলা, নারী, লোকসঙ্গীত, কৃষিভিত্তিক স্মৃতিসৌধ গড়ে তোলা, 5টি আছে। তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু বাম পাশের সাথে মিল করতে হবে, তোমার অবশ্যই এখানে যে কোনো 4টি মিলবে। যেমন বাংলাদেশের প্রাণ, ঠিক আছে, বাংলাদেশের প্রাণের সাথে আমি যদি একটু মিলিয়ে দিই, এটা লোকসঙ্গীত হবে, উত্তরটা বলে দিলাম, বাংলাদেশের প্রাণের সাথে মিলবে লোকসঙ্গীত। খ নাম্বারটা যদি মধ্যযুগের অর্থনীতি ছিল মূলত, অপশন হবে যে কৃষিভিত্তিক হবে, খটার উত্তর হবে কৃষিভিত্তিক। উত্তরগুলো আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে বলে দিচ্ছি যাতে তোমরা এটা নিয়ে কারো কোনো প্যাচ না লাগাও, ঠিক আছে, এটা নিয়ে অনেকে প্যাচ লাগাও। গ নাম্বারটা দেখো, গ নাম্বার, ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়, ঠিক আছে। তারপরে দেখো ঘ নাম্বার, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক, অপশনের হবে যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক, উত্তর হবে নারী, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি শুধু এটার উত্তরটা বলে দিলাম যাতে তোমাদের কষ্ট না করে এগুলো শিখতে হয়, কারণ এগুলো তোমরা সহজে হয়তো পাইবা না বইয়ে, পরে বলবা যে ভাইয়া কি দিচ্ছেন পাই নাই, ঠিক আছে। সে কারণে আমি উত্তরগুলো বলে দিলাম, আর একটাও বলবো না ইনশাল্লাহ। আর কেন যে অন্যগুলোর উত্তরগুলো বলে দিচ্ছে না, শুধু তোমাদের ভালোর জন্য, ঠিক আছে। আশা করি তোমরা যারা আমার কথাটার মর্ম বুঝতে পেরেছো, তোমরা আসলে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি।
তো 5 নং প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, দেখো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। অর্থাৎ এখানে তোমাদের টোটাল ঠ পর্যন্ত 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা কিন্তু 30 নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমরা এক একটা প্রশ্নের জন্য তোমরা 3 নাম্বার করে পাবে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে 3 10 30। তো এখানে সম্ভবত তোমাদের আছে 12-13টার মতো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 10টি লিখলেই হলো। তো আমি শুধু প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলে দেবো, ঠিক আছে? আমি শুধু তোমাদেরকে একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো, ক নাম্বার এসেছে মুসলিম শাসন আমলে 3 জন রাজার নাম লেখো। খ বিশেষ অনুষ্ঠানে 3টি খাবারের নাম লিখো। গ বাঙালি সংস্কৃতি 3টি উপাদানের নাম লিখো। ঘ কে কত সালে মুসলিম শাসনের সূচনা করেন। তারপরে দেখো উমা নাম্বার জনসংখ্যা বৃদ্ধি 2টি কারণ লিখো। তারপরে দেখো চ নাম্বার আগুন লাগার 3টি কারণ লিখো। তারপরে দেখো 6 নাম্বার জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। তারপরে দেখো বর্গীয় জ নাম্বার গণ অভ্যুত্থানে 3 জন শহীদের নাম লিখো। তারপরে দেখো ঝ নাম্বার 1952 সালে ভাষা আন্দোলনে 300 ভাষা শহীদের নাম লিখো। তারপরে দেখো ইয় নাম্বার কত সালে কত তারিখে অস্থায়ী সরকার গঠন করা হয়। তারপরে দেখো ট নাম্বার ইশাকা কোন জায়গায় জমিদার ছিলেন। তারপরে দেখো সর্বশেষ ঠ নাম্বার মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন। তো এই যে ঠ পর্যন্ত সবগুলো শিখলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের হোক না কেন এখান থেকে তোমরা 10টি পরীক্ষা আনসার করতে পারবে। এর বাহির থেকে প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না। এগুলো আপনি যদি বা আপনারা যদি কেউ অভিভাবক আমার ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো এইগুলো আপনার সন্তানকে ভালো করে শিখান। এগুলো সারা বই থেকেই ইম্পর্টেন্ট গুলো দেওয়া হয়েছে, এগুলো ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে। হতে পারে প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু মূল কথা এগুলোই থাকবে। তো এখানে যদি এগুলো শিখাতে পারেন ইনশাল্লাহ এখান থেকে 30 নাম্বার তার কিন্তু কাভার হয়ে যাবে। তো তারপর আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে 6 নং-এ। তো এখানে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা যদি লক্ষ্য করি ক খ গ ঘ উম চ, টোটাল তোমাদের পরীক্ষাতে ভাইয়া 6টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যদি 4টির উত্তর দিতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা 32 নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 8 নাম্বার করে পাবে। তো 4 8 32। তো আমি শুধু একবার প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো শিখে নিবা। ক নাম্বার দেখো সংস্কৃতি কি, বাঙালি সংস্কৃতি সম্পর্কে 4টি বাক্যে লিখো। খ নাম্বারের সাথে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি 3টি কারণ ও 3টি প্রভাব লিখো। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করে দেখতে পারি যে আগুন লাগার 4টি কারণ লিখো। আগুন মোকাবেলার জন্য তুমি কি কি করতে পারো 4টি বাক্যে লিখো। ঘ নাম্বার 1966 সালে কোন আন্দোলন হয়েছিল এই সম্পর্কে 3টি বাক্যে লিখো। উম নাম্বার ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কি, ঘূর্ণিঝড়ের 3টি প্রভাব লিখো। ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় সম্পর্কে 3টি বাক্যে লিখো। তারপরে দেখো সর্বশেষ চ নাম্বার কোন শাসন আমলে ঢাকায় 8 মণ চাল পাওয়া যেত। ঠিক আছে, কোন শাসন আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত এই সময় অর্থনৈতিক অবস্থা সম্পর্কে 3টি বাক্যে লিখো। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি তোমাদের সাথে 100 নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো এবং আমার এই ভিডিও অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবে। এবং আমার ভিডিওটা আমি একটু আগে বলেছি, যদি কোনো অভিভাবক আমার ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে এই প্রশ্নটি ভালো করে পড়ান। কারণ ভাইয়া আমি এই প্রশ্নটি তৈরি করা হয়েছে সারা বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন সাজেশন তৈরি করা হচ্ছে। আর আমি সর্বশেষ বলবো যারা আমার চ্যানেলে নতুন ছিলেন ভাইয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সন্তানের বা তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।